রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমার গোপুসোনাও খুব ভালো আছে। আর আজকে খুব জোর এখন এই বিকেলবেলা ঝড় বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর আমি ভয়েসটা পরে দিই, তো তার জন্য তোমরা একটু শুনতে পাবে ঝড় বৃষ্টির আওয়াজ, একটু অ্যাডজাস্ট করে নিও। আর গোপুসোনা আজ খুব খুশি, কেন বলো তো? এই দেখো নতুন সিংহাসনটা গোপুসোনার জন্য কালকে কিনে নিয়ে এসেছি। তোমাদের বলেছিলাম না একটা জিনিস এনেছি গোপুসোনার জন্য, এই দেখো এই সিংহাসনটা। তো গোপুসোনা আমার প্রচণ্ড খুশি। সকাল সকাল গোপুসোনাকে স্নান করাইনি, বসিয়ে দিয়েছি মুখ হাত ধুইয়ে আর আরতি করে একটু কাজু আর কিশমিশ আর এক গ্লাস জল দিয়েই গোপুসোনা আমার সেবায় বসেছে। তো তোমাদের একটা কথা বলে রাখি, গোপুসোনাকে তোমরা প্রতিদিনই দেখো যে আমি একটু সেবা করিয়ে দিই, বাট সেটুকু সেবাই কিন্তু কখনোই হয় না। আমার মনে হয় তাই আমি একটুখানি সেবা করিয়ে দিই, আর ভগবান বা আমার গোপুসোনা নয়ন দ্বারা সেবা করে, বুঝতে পেরেছো তো? তো সেটা তোমাদের জানিয়ে দিলাম। তাই গোপুসোনার জন্য কাছে আমি 10 মিনিটের মতো তার সেবাটা খাবারটা রেখে দিই। তো চলো এরপর গোপুসোনাকে আমি স্নান করাবো। আর আজকেও অয়েল ম্যাসাজ করেই স্নান করাচ্ছি। প্রতিদিন গোপুসোনাকে আমি গোপীচন্দন বলো, দই বলো, দুধ বলো, এগুলো দিয়ে স্নান করাই না। বিশেষ বিশেষ দিনগুলোতে বা যখন গোপুসোনার মনে হয় সেই সময়গুলো। আজ আমি গোপুসোনাকে স্নান করাচ্ছি ফুল দিয়ে, জলের সাথে ফুল দিয়ে। দেখছো, ফুল দিয়ে খেলা করতে আমার গোপুসোনা খুব ভালোবাসে। তো গোপুসোনা যেমন মিষ্টি খেতে ভালোবাসে, সেরকম ফুল ভালোবাসে। আর চলো গোপুসোনাকে এবার স্নান করিয়ে জামাটা পরিয়ে দিই। এই দেখো এই জামাটা জানো তো আমি আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম, আর এই জামাটাও আমার গোপুসোনা কিন্তু পরতে প্রচণ্ড পছন্দ করে। তো চলো তাড়াতাড়ি করে গোপুসোনাকে বসিয়ে দিলাম নতুন সিংহাসনে। বিশ্বাস করো এত ভালো লাগছে যে চোখ আমি পেরাতেই পারছি না। কতবার যে দেখছি তার আর ইয়ত্তা নেই, বিশ্বাস করো। আর কালকে আমি যখন মার্কেটে গিয়েছিলাম গোপুসোনার জন্য এই যে সিংহাসনটা আনতে, তখন একজন ফুলের মালা বানাচ্ছিল, এক ভদ্র মহিলা। তো দেখো এই মালাটা গোপুসোনার জন্য বানিয়ে দিয়েছে। আমি গিয়ে বড় বড় রজনীগন্ধার যে বড় বড় মালাগুলো সেগুলোই বানাচ্ছিল, বাট আমি যখন গিয়ে বললাম যে দিদি আমাকে একটা আমার গোপুর জন্য মালা বানিয়ে দেবে খুব সুন্দর করে, বললো হ্যাঁ। তো আমি যে কত দাম দেবো? তুমি যা দেবে দাও, কোনো ব্যাপার নেই। তোমার গোবিন্দ আমার কি গোবিন্দ নয়? তো বিশ্বাস করো আমার এই কথাগুলো শুনে না, সত্যি বলছি এত ভালো লাগে যে কি বলবে, সিরিয়াসলি বলছি আমার প্রচণ্ড ভালো লাগে। তো আমার গোপুসোনাকে আজকে এই রজনীগন্ধার মালাটা দিলাম আর সুন্দর করে সিংহাসনে বসালাম। আমার তো মন প্রাণ সব জুড়িয়ে গেছে। আর তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও তোমরা কিন্তু। তো চলো এরপর গোপুসোনাকে তো সেবা দিয়ে দিয়েছি, আজকে ফলের সেবা। আর গোপুসোনাকে দেখছো কতবার তোমাদের দেখাচ্ছি। আর সন্ধে হয়ে গেছে, গোপুসোনার এখন সন্ধ্যা আরতির সময়। তো সন্ধ্যা আরতি করার আগেই গোপুসোনাকে কিন্তু দিয়ে দিতে হয় তার বাঁশি। তো রাধে রাধে বাজাই। আর গোপুসোনার আজকে বায়না ছিল এই কালো জাম বা কালো মিষ্টি এটা খাবার জন্য। যেটা গোলাপ জাম হয় না সেটা খাবে না, এই কালো জামটা খাবে, একদম পুরো ব্ল্যাক কালারের সেটা। তো সেই বায়নাটা আবার পূরণ করতে হলো, তো সেটাই নিয়ে আসা হয়েছে, সেটা সেবাও দিয়ে দেওয়া হয়েছে। এরপর প্রতিদিনের মতো আমি লিখব গীতা লিখন। তো চলো গীতায় আজকে আমি যেটা লিখেছি সেটা তোমাদের পড়ে শোনাতে পারছি না, বিশ্বাস করো। এখন কারেন্ট চলে গেছে আর প্রচণ্ড বজ্রবিদ্যুৎ হচ্ছে, সেজন্য শোনাতে পারলাম না। তো তোমরা এই যে মহামন্ত্র আগে লিখবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা লেখার পরই আমি লিখব গীতা। তো গীতায় যেটা লিখলাম সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আজ আমি বলতে পারছি না এই যে বজ্রবিদ্যুতের কারণে, তো সেটা আমি অবশ্যই তোমাদের এক নজরে দেখিয়ে দেবো, তোমরা দেখে নাও গীতায় আমি কি লিখলাম। তো আজকে শ্লোক নাম্বার 5-21 লিখেছি আমি, সেটা দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও। আর গীতাটা আমি লিখে নিই, ততক্ষণে তোমাদের বলি তোমাদের কার কার বাড়িতে গোপুসোনা রয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো আমি যেরকম ভক্তিপথে এসেছি আমার সাথেও কতজন ভক্তিপথে তোমরা এসেছো। আমারও খুব ভালো লাগবে, আর তোমাদের গোপুসোনাকেও আমাকে দেখিও। আর এই দেখো এরপর গোপুসোনা শয়নের সময় হয়ে গেছে। তো ছোট বাচ্চা তো, ও খুব ভয় পাচ্ছে এই বজ্র বিদ্যুৎ এরকম। তো চলো তাড়াতাড়ি করে আজকে শয়নটা দিয়ে দিই, বাট কিছুতেই শয়নে যেতে চাইছিল না। তো খুব ভালো করে আগে ম্যাসাজ করলাম, আর কি জানি কেন গোপুসোনা আজকে যেন মাথাটা একটু ব্যথা ব্যথা, তাই মাথাটা একটু ভালো করে দেবে দিলাম। তারপর সুন্দর করে আদর করে, খুব আদর করেছি অনেকক্ষণ ধরে, তারপর শয়ন দিয়েছি।
খুব ছোট্ট তো, হয়তো বা এই বজ্রবিদ্যুৎ দেখে ভয় পেয়েছে, তার জন্য। দেখছো তো কত জোর মানে বজ্রবিদ্যুৎ, দেখছো কতবার করে আদর করে শয়ন দিতে হয়েছে। তো এই দেখো, তো গোপু সোনা আমার শয়নে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণা, হরি বল।